আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আরেকটি গরমের একটি স্বস্তির খাবার। সেটা হলো পুঁইশাক। এটা আমি মামার ছাদের এক কোণায় টবের মধ্যে লাগিয়েছিলাম। এখানে 3 থেকে 4টা পুঁইশাকের চারা হয়েছে। সেখানে থেকে আমি কিছু পুঁইশাকের কেটে নিলাম, সাথে একটা আলুও কেটে নিলাম। এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এগুলো আমি রান্না করব আজকে ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা নিয়ে নিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এগুলো সব রেডি হয়ে গেলে আমি চলে যাব চুলায় প্রথমে পাতিল বসিয়ে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলেই পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেব। এগুলোকে হালকা ভেজে আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে ওই হালকা ভাজা দিব, এর কাঁচা গন্ধটা যেন চলে যায়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর কিছু গুঁড়া মশলা। এর মধ্যে আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। মশলাটা একটু তেলের সাথে ভেজেই পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায়। পানি দেওয়ার পর আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে আমি এখানে ইলিশ মাছের দুটো মাথা আর একটা আমি চাটনি নিলাম। যেহেতু আমার পুঁইশাক খুবই অল্প, সেই আন্দাজে আমি মাছটা নিয়ে নিলাম। মাছটা দেওয়ার পর মাছটাকে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আমার ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁইশাক আর আলু। এগুলো দিয়ে ঢাকা দিয়ে দিব। এগুলো যখন দেওয়া হয় তখন একবার পাতিল ভরপুর থাকে, তখন নাড়া যায় না। তো এগুলোকে 5 মিনিট ঢাকা দিয়ে দিলে এগুলো যখন একটু নরম হয়ে আসে তখন কিন্তু কমে যায়। এগুলোকে আমি নেড়েচেড়ে কষানোর জন্য দিয়েছিলাম ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য। 10 মিনিটের পর আমার পুঁইশাকগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। আমি পানিটা একবারে বেশিও দিব না, আবার কমও দিব না, একবার মাখা মাখা অবস্থায় দেব। এই তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, আমার পুঁইশাক তরকারিটা হয়ে গেছে। এভাবে রান্না করে পুঁইশাক খাবেন। আর আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।